আসসালামু আলাইকুম। সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। আমরা সবাই মিলে দ্রুতই যাইতেছি আমাদের পুকুরে বিচ্ছু বাহিনী নিয়ে। এক একজন এক একটা জিনিস নিয়ে সবাই হাঁটতাছে। আমরা আজকে আমাদের যেই এসকে অ্যাগ্রোভেট অ্যান্ড ফিশিং ফার্ম লিমিটেডের যেই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠানের পুকুরে আমরা আজকে যাইতেছি। আর এই যে দূরে আমাদের বাসা দেখা যাইতেছে, কৃষকরা এখান থেকে, কৃষকরা আসলে এখানে যারা গরু পালে আমাদের পুরা বিলটাই এখন গরুওয়ালাদের আন্ডারে চলে গেছে। ঘাস ক্ষেত সবই। তো আমরা যাইতেছি আমাদের পুকুরে। এই যে আমি উঠলাম, এখন বাচ্চারাও উঠতেছে, সাথে আমাদের রায়হানও আছে। আজকে আমরা পুকুর থেকে মাছ ধরার জন্য আইছি সবাই বসই টসই নিয়ে। আরও আমরা বস্তা নিয়ে আইছি। আমরা হইতাছে আজকে টমেটোও পারবো পাকা, আর কিছু পাকা মরিচও সংগ্রহ করব। এই হইতেছে আমাদের পুকুর। পুরাটাতেই মাচা দিয়া লাউ লাগানো আছে, পারে টমেটো 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 কিছু মরিচ টরিচ লাগানো আছে। আর ওই যে দূরে একটা হইতেছে আমাদের থাকার ঘর, একটা হইতেছে আমাদের হাঁসের জন্য একটা ফার্ম উঠাইছি। এই যে রায়হান বৈশা পড়ছে বসই নিয়া, পোলাপাইন অধীর আগ্রহে দেখতাছে বসই দিয়া মাছ উঠে নাকি। এই প্রথম আমরা আসলে কিছুদিন 2-3 দিন আগে আমাদের পুকুর থেকে 100 কেজির উপরে মাছ বিক্রি করছিলাম ধইরা। আজকে আবার বসি নিয়ে বইছি একটু দেখার জন্য আর কি। কখনো পুকুর থেকে বসি নিয়ে মাছ ধরিনি আর কি। এই পুকুর থেকে যাক একটা আইছে, এটা হইতেছে একটা পাঙ্গাস মাছ। আসলে আমাদের মাছগুলা, অন্যান্য মাছগুলা বড় হইলো, আমাদের পাঙ্গাস মাছগুলা বড় হয়নি। আমরা যার কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম সে আমাদের সাথে একটু 2 নাম্বারই করছে, যার ফলে আমরা ভালো বাচ্চা সংগ্রহ করতে পারিনি পাঙ্গাসের। আমাদের পাঙ্গাস মাছটা বেশি বড় হয়নি। যাক একটা পাঙ্গাস মাছ আইলো প্রথমে বসই দিয়া। তারপর আমরা আরও চেষ্টা করছিলাম, আর বসই দিয়া আসে নাই। তারপরে আমরা হইতাছে কনি জাল দিয়া মাছ ধরার চিন্তা ভাবনা কইরা রায়হান উঠে গেল। আসলে অনেকক্ষণ সময় নিয়ে সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা অনেকক্ষণ ট্রাই করার পর বড়শি দিয়া এই মাছটা ধরতে পারছিলাম। তারপর আমরা সবাই উইঠা গেলাম। উইঠা আমরা চইলা গেলাম মরিচ পাড়তে, আর রায়হান চইলা গেল হইতাছে কনি জাল আনতে মাছ ধরার জন্য। যাক এই যে আমাদের এটা হইতাছে থাকার ঘর। এখান দিয়ে একটা জানালা সিস্টেম আছে। আর এটা হইতাছে আমাদের হাঁসের ফার্ম। আসলে এই থাকার ঘরটা আমরা পরবর্তীতে ব্রুডিংয়ের জন্য ব্যবহার কইরা ফেলবো। এই কারণে হাঁসের ঘরের পাশেই উঠানো আর কি। অনেকে বলতে পারেন যে হাঁসের ঘরের সাথে তো থাকা সম্ভব নাও হইতে পারে গন্ধের জন্য। আসলে এটা হইতাছে আমাদের ব্রুডিংয়ের জন্য উঠানো। যাক এই যে আমাদের ঘরটা আছে। তারপরে এই যে আমরা কিছু খাওয়ার জন্য কিছু ধনেপাতা, কিছু পাট শাক এগুলো লাগাইছিলাম। টমেটো লাগাইছিলাম। টমেটোগুলা সবগুলাই পাইকা গেছে। আজকে আমরা টমেটোগুলা সব সংগ্রহ করে ফেলবো, যা আছে একটাও আর রাখবো না, গাছ সহ উঠাই ফেলবো। যাক আমি পোলাপাইন নিয়ে ছুটলাম। এই যে মরিচও পাইকা গেছে। কাঁচা মরিচের দাম খুব কম, এই কারণে আমরা সবগুলা মরিচ পাকাই ফেলছি। মরিচগুলা সব পাইকা গেছে। এখন এই বাচ্চাদের নিয়ে যতটুকু পারি, যা লাল হয়েছে এগুলো উঠাবো। আর রায়হান হইতেছে কনি জাল আনতে গেছে। কনি জাল নিয়ে আসতে আসতে আমরা চেষ্টা করব মরিচগুলা উঠাই ফেলতে। যাক শুরু করে দিলাম মরিচ উঠানো। বাচ্চারা সবাই আছে সাথে। বাচ্চারা আজকে সারাদিন আমার সাথে খুবই হেল্প করছে। এই যে 4 জন মিল্লা, ওরা খুব কষ্ট করছে রোদের ভিতরে। ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ওদেরকে কিছু টমেটো কিছু এটা সেটা দিয়ে দিছিলাম উপহার হিসাবে। যাক ওদেরকে খুব ধন্যবাদ আমার সাথে রোদের মধ্যে আইসা এই মরিচগুলা পাইরা দেওয়ার জন্য। তো যাক রেহান কনিজাল নিয়ে নাইমা গেছে, এই দিল একটা প্রথম একটা খেও। যাক দেখা যাক কি হয়, আমরা একটু অপেক্ষায় থাকি। আমাদের এই পুকুরে আমরা কিছু পাঙ্গাস ছাড়ছিলাম, কিছু তেলাপিয়া ছাড়ছিলাম, কিছু সরপুটি ছাড়ছিলাম, কাতলা ছাড়ছিলাম, গ্লাস কাপ ছাড়ছিলাম, সব মাছই মিলাইয়া অল্প কিছু ছাড়ছিলাম। আসলে লাইফের প্রথম মাছ চাষ, এই কারণে অল্প কিছু ছাইরেই আমরা দেখছিলাম। আমরা এখন এই চৈত্র মাসে পুকুরটা শুকাইতে দিয়ে দিব। শুকাইতে দিয়ে আমরা নতুন কইরা আবার সব কিছু পরিষ্কার টরিষ্কার কইরা আমরা ইনশাল্লাহ বেশি কইরা মাছ চাষ করার চেষ্টা করব। যাক রেহান জাল উঠাইছে, দেখা যাক প্রথম জালে কি আসলো। অনেক নিচে কাদা আছে, এমন আছে আমাদের শুকাইয়া কিছু মাটিও কাটতে হইতে পারে পুকুরটা ঠিক করতে যাইয়া। প্রথমে বেশি আসে নাই, একদম খালি গেছে। আসলে ছাড়া মাছ তো বড় পুকুর, ওরা খুব দৌড়দৌড়ি করতেছিল।
একটা সরপুঁটি আইছে, এই একটা সরপুঁটি আইছিল ছোট প্রথম, এই মাছটা বালতিতে রাইখা দিল। তারপরে আবার আমরা দ্বিতীয়বার জাল মারার জন্য প্রস্তুতি নিতেছিলাম। রায়হান সব কিছু ঠিকঠাক কইরা নিল, বাচ্চারাও আমাদের সাথে সাথেই আছে। আমরা রায়হান আস্তে আস্তে মরিচগুলো সব পাইরা তারপরেই আবার নিচে নামছিলাম। যাক, রায়হান আস্তে আস্তে গুটি গুটি পায়ে নাইমা এই দিল জাল। ও, ওর পায়ে একটা কি মাছ, এই একটা টাকি মাছের বাচ্চা পড়ছে, এটাও আমরা নিয়ে নিলাম সংগ্রহ কইরা। আসলে আমরা পুকুরটা সেইচা শুকাইতে দিয়ে দিব, তো এই কারণে যা মাছ আছে আমরা সব মাছগুলাই আমরা ধইরা ছোট বড় যা আছে সবই বিক্রি কইরা দিব। ইনশাল্লাহ ঈদের পর আমরা সবগুলা মাছ বিক্রি করার চেষ্টা করব, কইরা আমরা পুকুরটা শুকাইতে দিই। আমাদের আরও একটা পুকুর, দ্বিতীয় একটা পুকুরও নেওয়া আছে। পুকুরটাতে আমরা অলরেডি মাটি কাটতাছি। মাটি কাটা হইলে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত ওই পুকুরটাতেও মাছ ছাড়ার চেষ্টা করব। ওই পুকুরটার ভিডিও আরেকদিন দিব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। যাক, এবারে রায়হান দ্বিতীয়বারে মোটামুটি ভালো মাছই উঠছে এবার। চলেন কাছে যেয়ে দেখি কি কি মাছ উঠলো। সরপুঁটি উঠছে, পাঙ্গাস উঠছে, তেলাপিয়াও আছে, দেখতে থাকেন। আসলে পাঙ্গাস মাছগুলো যতটা বড় হওয়ার কথা ছিল তা ততটা বড় হয় নাই। আমরা পাঙ্গাস মাছটাতে খুব একটা ভালো পরিমাণে একটা লস খাইছি আর কি। আমরা পরবর্তীতে আর পাঙ্গাস চাষ করব না, আমরা হইতাছে কার্প জাতীয় মাছ আর তেলাপিয়া মাছটাই চাষ করব। যাকে এটাতে তেলাপিয়াগুলো সাইজ হয়েছিল ভালোই, সরপুঁটিগুলো সাইজ হয়েছিল ভালোই, পাঙ্গাসটাই হয় নাই। এটাতে তেলাপিয়াও হয়েছে, পাঙ্গাসও হয়েছে, সরপুঁটিও হয়েছে। তো আমরা রায়হান আরও কিছু মাছ ধরছে, ততক্ষণে আমরা টমেটোগুলোও সংগ্রহ করে নিছি। মোটামুটিভাবে অনেকটা টমেটোই হয়েছে। আর এই যে পোলাপান মিল্লা সবাই মিল্লা মরিচগুলো পারছিলাম, রায়হান মাছ ধইরা ততক্ষণে উঠা পড়ছে। মোটামুটিভাবে অনেকগুলা মাছই হইলো। আমরা হাসান রে আর রায়হান রে কিছু মাছ খাওয়ার জন্য দিয়া আমরা বাসায় চলে গেলাম। বাসায় যাইয়া আমরা মাছটা ধুইয়া মাইপা আমরা 4 কেজি 140 গ্রাম মাছ পাইলাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাইকা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।